হ্যালো এভরিওয়ান, আই অ্যাম ঋতু অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প উইথ ঋতু। আজকে তো ছিল বুদ্ধ পূর্ণিমা, তাই আমি পড়িয়ে বাড়ি এসে সবার প্রথমে বাড়িতে পুজো হয়েছিল সেই প্রসাদটাই খেয়ে নিলাম। তারপর আমি স্নান করে রেডি হতে চলে গেছিলাম, কারণ আজকে আমার এক জায়গায় নিমন্ত্রণ ছিল। তো রেডি হতে গিয়ে তো আমি খাটের এই অবস্থা করেছি, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এখানে আমি অয়তির জন্য ওয়েট করছিলাম, আর এই ছানাগুলো এসেছিলো আমার সাথে দেখা করতে। তারপর অয়তিও চলে আসলো, তারপর আমি আর অয়তি মিলে চলে গেলাম রিমিদের বাড়ি। আর আজকে আমাদের এখানে শীতলা পুজোও ছিল, তাই কাকিমা তো আমাকে এখানে প্রসাদ দিচ্ছিলো। আমি যখন বাড়ির থেকে এসেছিলাম তখন মা তো পুজো দিয়ে আসেনি, তাই রিমিদের বাড়ি আমি প্রসাদ খেয়ে নিলাম। তারপর এখানে সবাই মিলে লাস্ট মিনিট টাচ আপ করছিলো, তো তারপর আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর বেরিয়েই প্রথমে অটো ধরে নিলাম, অটো করে চলে গেলাম। আমরা যাচ্ছিলাম অয়তির দিদির বাড়ি। অয়তির দিদির একটা শাড়ির বিজনেস আছে, সেখানেই আজকে পুজো ছিল বুদ্ধ পূর্ণিমা বলে। প্রতিবারই হয়, আমরা প্রত্যেকবারই যাই, আগেরবারও গেছিলাম। সো এবারও চলে গেলাম, গিয়ে প্রথমে ঠাকুরের নমস্কার করে প্রসাদ খেয়ে নিলাম। তারপর এখানে চলে গেলাম একটু শাড়ি দেখতে। শাড়ি টাড়ি দেখে এখানে এই চিল্লার পার্টিদের সাথে আমরা অনেকটা বেশ গল্প মজা করেছি। আর এই যে ছোট বাচ্চাটাকে দেখছো, এটা যে এত দুষ্টু, এত মজার মজার কথা বলছিল যে আমাদের তো হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাচ্ছিলো। তারপর আমরা ছাদে চলে গেছিলাম, এই রকম সুন্দর সানসেট হচ্ছিলো, তাই আমরা কিছু ফটো ভিডিও করে নিলাম। তারপর অনেকটা হাসি মজা করে আমরা চলে আসলাম বাড়িতে। সো দিদি বাড়িকে কী কী খেয়েছিলাম সেই ভিডিও নিয়ে আসছি নেক্সট পার্টে। ততক্ষণের জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।